হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির একদম লাস্ট ভিডিও। তো এরপরে কিন্তু আর কোনো ভিডিও নেই, মানে আমি আসার আগের দিনের ভিডিও, আগের দিন না, আমি 2 দিন মিলিয়ে হচ্ছে একদিনের একটা ভিডিও তৈরি করেছি। যেহেতু রমজান চলে এসেছে, আমি রমজানের ভিডিও শেয়ার করব, সে কারণে কিন্তু আমি একটু ভিডিওটা বড় করে 2 দিনের ভিডিওটা একদিনে শেয়ার করে দিয়েছি। তো আশা করছি পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। তো আমি কিন্তু এর ভিতরে অনেকগুলো কেক তৈরি করেছিলাম। তখন আসলে আমার তেমন একটা ভিডিও করা হয়নি, সবাইকে অনেকগুলো তৈরি করে খাইয়েছিলাম। চকলেট কেকটা সবচাইতে বেশি পছন্দ করছে সবাই। তো আজকে হচ্ছে আমি আবারও চকলেট কেক তৈরি করছি। তো আজকে হচ্ছে আমি টোটাল 2টা চকলেট কেক তৈরি করছি, তাও আবার চুলার মধ্যে একসাথে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। তো এদিকে হচ্ছে দুপুরে রান্না বান্না চলছে, আর দুপুরে রান্না বান্না করছে হচ্ছে আমার বড় যা। মাটি চুলার মধ্যে রান্না করা তরকারিগুলো অনেক বেশি টেস্টি হয়, তাই না? আমার কাছে মনে হয়। তবে আমার কাছে আবার গ্যাসের চুলার মধ্যে রান্না করতে বেশি ভালো লাগে, মানে মাটির চুলার মধ্যে আমি তেমন একটা পারি না। আমার কেমন জানি মনে হয় কি একটু টাইমটা বেশি লাগে। তো আজকে হচ্ছে দুপুরে অনেক কিছুই রান্না করবে, সেই সাথে হচ্ছে আগামীকালকে হচ্ছে গেস্ট আসবে বাসায়। তো সেই উদ্দেশ্যেও কিন্তু অনেক কিছুই রান্না বান্না হবে, রাজহাঁস জবাই করা হবে, যেহেতু আমরা চলে যাব। তো এখন যেটা রান্না করছে সেটা হচ্ছে গরুর মাংস ভুনা করবে। আর আজকে হচ্ছে আমার বড় বাসুর এসেছিল, তো উনি যাওয়ার সময় হচ্ছে মাংস, তারপরে হচ্ছে মাছ টাছ ভুনা করে দিব ওনাকে। আর আমার বড় বাসুর কিন্তু গরুর মাংস খেতে অনেক বেশি পছন্দ করে। আর ম্যাক্সিমাম সময়ে আমি কিন্তু বলে থাকি আমার শ্বশুরবাড়ির সবাই কিন্তু গরুর মাংসর প্রতি একটু বেশি বেশি, মানে মিহির বাবা থেকে শুরু করে সবাই কিন্তু গরুর মাংসর পাগল। তো এখন হচ্ছে গরুর মাংসর একটু মশলা দিয়েছে, এরপরে হচ্ছে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে তারপরে মাংসটা রান্না করা হবে। আর আগামীকাল থেকে তো লকডাউন শুরু হয়ে যাচ্ছে। তো লকডাউন নিয়ে কিন্তু অনেকে একটু চিন্তিত, মানে কুরিয়ার সার্ভিস চালু থাকবে কি না। তো লকডাউনে কিন্তু সব কিছু অফ হয়ে গেলেও কুরিয়ার সার্ভিস চালু থাকছে, আর হচ্ছে ডেলিভারিও চালু থাকবে ইনশাল্লাহ। তো যারা কিনা আমাকে অর্ডার করেছেন তাদের পার্সেলগুলো কিন্তু ঠিকঠাকভাবে যাবে ইনশাল্লাহ। আমি আজকেও কিন্তু অনেকগুলো কুরিয়ার করেছি। তবে একটা ইনফরমেশন দেওয়া দরকার, সেটা হচ্ছে জেলা পর্যায়ে সার্ভিসগুলো অফ থাকবে, মানে মেন শাখা যেগুলো, সেখান থেকে হচ্ছে পার্সেলটা রিসিভ করতে হবে হেড অফিস থেকে, মানে কুরিয়ারের হেড অফিস থেকে। মানে এরপরে যেগুলো শাখা থাকে, যেগুলো ব্রাঞ্চ থাকে, ওইসব ব্রাঞ্চগুলো কিন্তু অফ থাকবে। তো সেক্ষেত্রে যারা অনলাইনে অর্ডার করতে চান আমার কাছে, আপনারা চাইলে অনায়াসে ঈদের ড্রেস অর্ডার করতে পারেন। আমি তো প্রচুর পরিমাণের ঈদের ড্রেস নিয়ে এসেছি, আপনাদের পার্সেল কিন্তু ঠিকঠাক মতো পৌঁছাবে ইনশাল্লাহ। তো এখন হচ্ছে যেটা দিয়েছে হচ্ছে এখানে মাংসের মধ্যে মরিচের গুঁড়া লাস্টের দিক দিয়ে, প্রথমে হচ্ছে দেয়, মানে হলুদ ধনে এগুলো দেয়, তারপরে হচ্ছে মরিচের গুঁড়াটা দেয়, এই যে। আর যেটা বলছিলাম, বেকিংয়ের বিজনেসটা আমি আপাতত একটু অফ রেখেছি, যেহেতু রমজান মাস, সে কারণে কিন্তু আমি একদমই অফ রেখেছি বলতে গেলে। শুধুমাত্র এখন আমার বিজনেস চালুর মধ্যে হচ্ছে প্রোডাক্ট আর হচ্ছে ড্রেস, দুটাই কিন্তু এখন একদম ফুল দমে চালু আছে। আমার কাছে এখন অ্যাভেলেবেল যে প্রোডাক্টগুলো আছে, বিউটি প্রোডাক্টগুলো অ্যারাবিয়ান, যারা অর্ডার করতে চান তারা চাইলে অর্ডার করতে পারেন। আর ঈদের ড্রেস তো আপনারা অর্ডার করতে পারেনই, নতুন আরও অনেক কালেকশন আছে ইনশাল্লাহ। প্রতিদিন আমি আপনাদের সাথে ছোট ছোট ভিডিও করে ডিজাইনগুলো, কালেকশনগুলো দেখিয়ে দিব। আপনারা সেই ভিডিও দেখে আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু অর্ডার করতে পারবেন। আর আমার বিজনেস পেজ আমার প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকে, সে সাথে কমেন্টে পিন করা থাকে। তো আপনারা এখানে পেজে গিয়ে আমাকে ইনবক্স করতে পারেন, আর পেজের মধ্যে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, চাইলে আমাকে সরাসরি ফোন করতে পারেন। তো আমি এখানে যে কেকটা তৈরি করেছি সেই কেকটা কিন্তু হয়ে গিয়েছে, আর দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কোনো প্রকারের মেজারমেন্ট কাপ ছাড়া, মানে আমি একদম
কাপে মেপে কিন্তু কেকটা তৈরি করেছি। এরপরে দুইটাই তৈরি করেছি কেক, আসলে আরেকটা আমি বসিয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন কেকটা কতটা সফট হয়েছে মাশাআল্লাহ, আর অনেক বেশি টেস্টি হয়েছিল। এই যে খুবই নরম তুলতুলে হয়েছে কেকটা, আর চুলার মধ্যেই তৈরি করেছি। চুলার মধ্যেও কিন্তু খুবই সুন্দরভাবে কেক তৈরি করা যায়। আর এই স্পঞ্জ কেক দিয়ে কিন্তু আপনারা চাইলে বার্থডে কেক ডেকোরেশন করে নিতে পারেন। আমি কিন্তু নর্মাল কেক তৈরি করিনি, আমি স্পঞ্জ কেকই তৈরি করেছি, যেহেতু আমি গানাশ ইউজ করব। আর আমাকে একজন আপু বলেছিল আমি মানে কেক যখন তৈরি করি তখন আমি ক্রিম কেন দেইনি। আসলে যেহেতু আমি অনেকটা লং টাইম পথে যাত্রা করে এখানে এসেছি, সাথে করে আসলে আমি ভারী জিনিস আনিনি, খুবই কম জিনিসপত্র নিয়ে এসেছি আমি আমার শ্বশুরবাড়িতে। আর যেহেতু আমি শুধুমাত্র 10 দিন ছিলাম, আর খুব বেশি কাপড় চোপড়ও আনিনি, জাস্ট আমি একটা ব্যাগ এনেছিলাম। তো আসলে এক্সট্রা করে আমি আবার ক্রিম আনিনি, যেহেতু এক একটা ক্রিম 1 কেজি থাকে, 1100 গ্রাম থাকে। তো সেই কারণে আসলে ক্রিমটা আমার আনা হয়নি। নেক্সট টাইম যখন আসবো তখন ইনশাল্লাহ সাথে করে ক্রিমও নিয়ে আসবো, সবাইকে ক্রিম দিয়ে কেক ডেকোরেশন করে কেক খাওয়াবো ইনশাল্লাহ। তো ভাইয়া আসার সময় মানে আমার বড় ভাসুর আসার সময় হচ্ছে গলদা চিংড়ি নিয়ে এসেছে এখানে। এই যে, আর গলদা চিংড়িগুলো যখন ফ্রাই করে ভুনা করা হয় তখন কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর যেহেতু এখন গরমকাল, গ্রামের দিক দিয়ে দেখা যায় গরমকালে মাছের সমস্যাটা একটু বেশি দেখা দেয়। কোথাও আছে কিনা জানি না, মানে কোথাও থাকবে না এটাও কিন্তু না, সবখানেই থাকে। দেখা যায় গরমের সময় মাছ এটা বেশি চলে আসে রান্নাঘরে, বিশেষ করে এটা থাকে। দেখা যায় মাছ বা কোনো কিছু মাংস, ওখানে দেখা যায় মাছই চলে আসে। এই যে, তো আমার শ্বশুরবাড়িতে কিন্তু মাছের সমস্যাটা একটু বেশি বলতে গেলে। তো এদিকে হচ্ছে মাংস প্রায় হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন গরু মাংস ভুনাটা। আর মাংস ভুনাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো এখানে হচ্ছে ভাইয়া আসার সময় হচ্ছে আইসক্রিম নিয়ে এসেছে, 2টা আইসক্রিম নিয়ে এসেছে। তো চিন্তা করেছে বাচ্চাদেরকে আইসক্রিমটা দেই, ম্যাঙ্গো আইসক্রিমটা। আর বাচ্চারা কিন্তু আইসক্রিম খেতে অনেক বেশি পছন্দ করে। আর আমার 2টা কেকই কিন্তু এখন রেডি। এই যে, এখন হচ্ছে আমি সবাইকে একটু আইসক্রিম দিব। নর্মালি হচ্ছে আমার আগে আইসক্রিম খেতে অনেক বেশি ভালো লাগতো, এখন কিন্তু মোটেও ভালো লাগে না, এমন যেন খুব বেশি মিষ্টি মনে হয়। মাহি সবাইকে চামচ দাও। চামচ নেই আমার। ওকে যাও। আর আমার আজকের ভিডিওটাও কিন্তু একটু বড় হয়েছে। এর মেইন কারণ হচ্ছে আমি যেহেতু 2 দিনের ভিডিও একসাথে শেয়ার করছি, মানে কালকে আগামীকালকে আর কি, আগামীকালকে হচ্ছে একটা দাওয়াতের ভিডিও, আর এর পরের দিন কিন্তু আমি চলে যাব। সব মিলিয়ে কিন্তু ভিডিওটা একটু বড় হয়েছে। তো যারা ফুল ভিডিওটা দেখবেন বা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ অবধি আমার ভিডিওটা দেখার জন্য। আর এখন হচ্ছে আমি কেকটা কেটে নিচ্ছি। তো এখান থেকে হচ্ছে ভাইয়াকেও দিব। আর ভাইয়াকে কিন্তু কেকটা খাওয়ার পরে অনেক পছন্দ করেছে। বক্স ভরে ভাইয়াকে দিয়ে দিব, ভাইয়া যাওয়ার সময় নিয়ে যাবে। তো এখানে হচ্ছে চিংড়ি মাছটা ভুনা করা হচ্ছে। এভাবে চিংড়ি মাছটাকে যেটা করা হয়, প্রথমে ফ্রাই করে ফেলা হয়, তারপরে হচ্ছে মশলাপাতি দিয়ে এটাকে ভুনা করা হয়, তখন কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আর বিশেষ করে গরম গরম ভাত দিয়ে তো সবচেয়ে বেশি ভালো লাগে।
তো এখন হচ্ছে আমরা সবাই মিলে দুপুরের খাবারটা খাবো। তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও, একদম সকাল 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 বলতে প্রায় 8:30 মতো বাজে। তো আমি যেদিন চলে আসব তার আগের দিন। তো এই রাজহাঁসটা কিন্তু আমার জন্য রেখেছিল, মানে আমি যাওয়ার পরে জবাই করে আমাকে খাওয়াবে। তো রাজহাঁসটা জবাই করে দিয়েছে, আর সে সাথে হচ্ছে 2জন মানুষকে ইনভাইট করেছে। ওনারা হচ্ছে দেশের বাইরে যাবে, যাতে করে একসাথে খাওয়া দাওয়াটা হয়ে যায়। ওনাদেরকে হচ্ছে রাতে ইনভাইট করেছে। আর মানে এই রান্নাবান্নাগুলো হচ্ছে বিশেষ করে দুপুরের পরে শুরু করবে, এরপর রাতে খাবে আর কি। তো লতি রান্না করবে। লতিগুলো হচ্ছে একদম চিকন চিকন লতিগুলো। এই লতিগুলো যে কত বড় আমি ভক্ত বলার মতো না, আমি অনেক বেশি পছন্দ করি। আর এই লতিগুলো হচ্ছে এনে দেয়, আমি বলি আশেপাশে কতগুলো ছোট ছোট বাচ্চা আছে, ওরা আসলে বিক্রি করে, ওরা দেখা যায় দূর দূরান্ত থেকে তুলে নিয়ে আসে, এরপরে 20 টাকা 30 টাকা পরিমাণ অনুযায়ী আর কি এগুলো বিক্রি করে। আর যখন আসে তখন আমি নিজেও বলি যে যাও লতি তুলে নিয়ে আসো, তখন কিন্তু ওরা নিয়ে আসে। যখন ওদেরকে মানে 10 টাকা 20 টাকা 30 টাকা দেওয়া হয়, তখন কিন্তু ওরা অনেক বেশি খুশি হয়। আর বিশেষ করে দেখা যায় এই চিকন চিকন লতিগুলো অনেক সময় দেখা যায় বাজারেও পাওয়া যায় না। বাজারে যেগুলো বিশেষ করে পাওয়া যায় সেগুলো অনেক বেশি মোটা থাকে, খেতে অত বেশি টেস্টি হয় না। আর এখন যেহেতু যেগুলো নিয়ে এসেছে এগুলো একদম চিকন চিকন থাকে, আর এগুলো দেখা যায় এখানে সেখানে উঠে ওখান থেকে লতিগুলো বের হয়। ওগুলো যখন আসলে রান্নাবান্না করা হয় চিংড়ি মাছ দিয়ে হোক কিংবা শুটকি দিয়ে হোক, তখন অনেক বেশি টেস্টি হয়। তো আজকে হচ্ছে এটা রান্না করছে সম্ভবত চেওয়া শুটকি দিয়েও যখন এটা ভুনা করা হয় তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে। চেওয়া শুটকির মধ্যে হচ্ছে গোটা গোটা রসুনও দিয়েছে এখানে। তো এটা হচ্ছে দুপুরের দিক দিয়ে। তো দুপুরে হচ্ছে ভর্তাও করেছে, টাকি মাছের ভর্তা। টাকি মাছের ভর্তাটা কিন্তু আমার অনেক বেশি ফেভারেট। আর ডাল রান্না করেছে, তারপরে শুটকি, তারপরে হচ্ছে কি বলে ওটা লতি। তো এদিকে হচ্ছে দুপুরে খাবার দাবারের পরে মাংসটা কাটা হচ্ছে, মানে রাজহাঁসটা। আর রাজহাঁসটা হচ্ছে একদম ছোট ছোট করে কেটেছে। যখন এটা বড় বড় করে কাটা হয় তখন কিন্তু মাংসটা মানে শক্ত থাকে, খেতে ভালো লাগে না। যখন একদম ছোট ছোট পিস করে যখন মাংসটা ভুনা করা হয় তখন কিন্তু মাংসটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো এখানে হচ্ছে গেস্টদের জন্য হচ্ছে চিংড়ি মাছ ভুনা করা হবে, তারপরে হচ্ছে মাছ ফ্রাই করা হবে। এরপর হচ্ছে বড় একটা মাছ আছে, ওটা হচ্ছে বারবিকিউ করা হবে বাচ্চাদের জন্য। এই যে এই মাছটা, এই মাছটার নাম আমি সম্ভবত জানি না। তো এটাকে হচ্ছে বারবিকিউ করবে, মাঝখান দিয়ে কেটে তারপরে বারবিকিউর মশলা টশলা দিয়ে তারপর এটা চুলার মধ্যে বারবিকিউ করা হবে। আর পোলাও রান্না করা হবে, রোস্ট রান্না করা হবে, তারপরে হচ্ছে হাঁসের মাংস রান্না করা হবে। তো আজকে প্রায় সব মিলিয়ে খাবার দাবার মিলিয়ে সব পুরোটা ভিডিওতেই যাবে, যেহেতু দাওয়াত আর আমি চলে যাব, সেক্ষেত্রে রান্নাবান্নাও কিন্তু অনেক বেশি হচ্ছে। আর আমার শ্বশুরবাড়ির রান্নাবান্নাগুলো কিন্তু অনেক বেশি মজা হয়, আপনারা হয়তো বা দেখলে বুঝতে পারবেন। আর গ্রামের রান্নাগুলো আসলে দেখলে অনেক বেশি মজার লাগে, কারণ চুলার মধ্যে রান্না করা হয়, ফ্রেশ রান্না করা হয় সব কিছু, সেক্ষেত্রে খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়। এই যে সেই চিকন চিকন লতি আমার খুবই ফেভারিট একটা খাবার, মানে আমার কাছে আসলে এই চিকন লতিটা এত বেশি ভালো লাগে বলার মতো না। আর রান্নাটাও জাস্ট অসাধারণ ছিল, অনেক বেশি মজা হয়েছে।
তো এখন হচ্ছে রাজহাঁসটা বসানো হবে। এখানে হচ্ছে একটা পাশে হচ্ছে রাজহাঁসের মাংস ভুনা করা হচ্ছে, আরেক পাশে হচ্ছে চিকেন রোস্টের জন্য চিকেনগুলো ফ্রাই করা হবে, আর অন্য পাশে হচ্ছে সাদা ভাত বসিয়েছে।
তো এখানে কিন্তু রান্না বান্না সবই কমপ্লিট, আর গেস্টরাও কিন্তু চলে এসেছে। চিকেন রোস্ট, তারপরে হচ্ছে মাছ ভুনা, মাছ ফ্রাই, তারপরে হচ্ছে চিংড়ি মাছ ভুনা, তারপরে হচ্ছে লতি, এরপরে হচ্ছে ভেন্ডি ভাজি, এরপরে হচ্ছে এটা কি মাংস মনে হয়, তারপর হচ্ছে পোলাও, এরপরে আছে হচ্ছে সাদা ভাত, তারপরে হচ্ছে হাতিয়ার বিখ্যাত দই, মহিষের দই বা গরুর দই যেটাই হোক। তো গেস্টরা থাকলে কিন্তু দই এটা থাকবেই। তো এখন হচ্ছে সবাই ভাত খাবে, এরপরে আমরাও খাবো। এরপরে সকালে উঠে আমি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেব। আর দইটা কিন্তু অনেক বেশি ভালো লাগে, কারণ এত বেশি ঘন থাকে, এত বেশি ক্রিমি থাকে, খুবই ফ্রেশ। তো আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, যারা এখনও অবধি আমার ভিডিওটা দেখেছেন এত বড়, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।